পোল্ট্রি শিল্পের সংকট সমাধানে খামারি ও ডিলারদের সাথে মত বিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে। বুধবার দুপুরে ভূষণাপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সভাকক্ষে রাজস্ব বাজেটের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। জাহাঙ্গীর ভাই সবার শেষে তিনটা বড় সমস্যার কথা বলে গেছেন। একটা হচ্ছে বাচ্চা পাচ্ছেন না। বাচ্চার অরিজিনাল দাম হলো 69 টাকা থেকে 72 টাকা বর্তমান রেট, এবং এটা হলো আমাদের গভর্নমেন্ট রেট বাজা দেওয়া, কিন্তু এটা বিক্রি হচ্ছে 110 টাকা, 122 টাকা, 120 টাকা। মাল্টিনেশনাল কোম্পানি যারা ডিম বাচ্চা উৎপাদন করে তাদেরকে একটা ক্যালেন্ডারের আওতায় আনা দরকার, যে আমাদের ন্যাশনালি যে আমাকে এই মাসে এই সময়ে আমাকে এই পরিমাণ বাচ্চা আমাদেরকে আমার প্রান্তিক খামারির জন্য দিতে হবে। গরুর জন্য মরণবেদী, আপনার জন্য মরণবেদী না, কিন্তু আপনার জন্য কষ্টকর। সেটা কি তরকারও। যদি অসৎ ব্যবসায়ী হন, গরু ঠাস করে পড়লো, সেটা কম দামে আপনি আইনা ব্যবসা করলেন, কিন্তু যদি রোগটা আসলেই অ্যানথ্রাক্স হয়, তাহলে ওই রোগের যে রক্ত, ওই রোগের যে রস কোনোভাবে যদি আপনার শরীরে ঢোকে, আপনি একেবারে 6 মাসের নামে ঘা রোগে ভুগবেন। এতে বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি অফিসার রওশন ইয়ারা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র দেবনাথ, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় শহর, ইউনিয়ন ও গ্রামের অর্ধ শতাধিক খামারি ও ডিলার উপস্থিত ছিলেন। খামার ও ডিলাররা বলেন, বিভিন্ন কোম্পানি কন্ট্রাক্ট খামারের দিকে যাচ্ছে। এটা বাস্তবায়িত হলে প্রান্তিক পর্যায়ে খামার ধ্বংস হয়ে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে। একদিনের বাচ্চার দাম নির্ধারণ হলেও এর চেয়ে বেশি দামে বাচ্চা কিনে খামার পরিচালনা করতে হচ্ছে। কয়েক পয়সা ডিমের দাম বাড়ানো হলে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খামারিদের জরিমানা করছে। চাহিদা অনুযায়ী বাচ্চা পাওয়া যায় না। খামারিদের টিকিয়ে রাখতে সরকার ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার দাবি করেন বক্তারা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, খামারিদের সমসাময়িক বিষয় নিয়ে মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সাথে কথা হচ্ছে। রিফাত সামিরা চৌধুরী, ডেস্ক রিপোর্ট, টাইমস টুডে, ঢাকা।